আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস পজিশন ফাইন্ড আউট অ্যান্ড আজকে আমরা জানবো আমরা মার্কেটের ঠিক কোন পজিশনগুলোতে আমাদের ট্রেড করা আমাদের উচিত। আসলে আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই যারা নতুন বিশেষ করে তারা মার্কেটে ঢোকার পরেই অ্যাঙ্গেল ফিন বিভিন্ন প্যাটার্ন যখন দেখে তখনই এন্ট্রি করে ফেলে মার্কেটে, বাট এটা ঠিক না। একজন প্রফেশনাল ট্রেডার কখনো এইভাবে ট্রেড করে না। ওকে, অ্যান্ড আজকে আমরা শিখবো পজিশন ফাইন্ড আউট অ্যান্ড কোন পজিশনগুলোতে ট্রেড প্লেস করলে আমাদের সব থেকে বেশি সুবিধা হবে অ্যান্ড আমরা প্রফিটেবল হতে পারবো, ওই জিনিসটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমরা গত ক্লাসে শিখেছি মার্কেট স্ট্রাকচার রিডিং অ্যান্ড আমি আশা করি এই গত ক্লাসের পর আপনাদের মার্কেট রিড করা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, সো আমরা একটা জিনিস সবসময় মাইন্ডে রাখবো, আমাদের প্রফিটেবল হইতে গেলে কখনোই যে কোনো অবস্থাতে বা যে কোনো মার্কেটে আমাদের এন্টার হওয়া যাবে না। দেখেন, অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন, মর্নিং স্টার, ইভিনিং স্টার, ডার্ক ক্লাউড কভার অ্যান্ড যত প্রকার প্যাটার্ন আছে না কেন, সব প্যাটার্ন মার্কেটে প্রত্যেকটা পেয়ারই হবে, এটাই স্বাভাবিক। বাট আমরা কি একজন প্রফেশনাল ট্রেডার কি কখনো যেখানেই অ্যাঙ্গেল ফিন দেখবে সেখানে ঢুকে যাই? কখনোই না। তো আপনারা আশা করি এরপর থেকে প্রফেশনাল হবেন অ্যান্ড আমার এই ভিডিওটা দেখার পর আপনারা স্মার্টলি ট্রেডিংটাকে করবেন ইনশাল্লাহ। ওকে, সো আমি আজকে দুটো জিনিস বলবো। এক, যেটা আপনাদের অনেক অ্যাডভান্স জিনিস, যেটা আপনাদেরকে আমার মনে হয় না কোনো পেইড ক্লাসে দিয়ে থাকে, সেই জিনিসগুলো আমি প্রোভাইড করতেছি। আজকে আমি দুটা বিষয় নিয়ে শেখাবো। এক, অর্ডার ব্লক, দুই, মিটিগেটেড ব্লক। এই দুইটা ক্লাস আমি নেব, দুটো জিনিস আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এবার কি আমি এখানে বানান বা এগুলো দেখা দরকার নেই। মিটিগেট এই জিনিসটা বুঝলেই হবে। অর্ডার ব্লক অ্যান্ড মিটিগেটেড ব্লক, এই দুটো জিনিস আমরা শিখব। কোন বেস? ট্রেন বেস। ওকে, অবশ্যই আমরা ট্রেন বেস শিখব। দেখেন, অর্ডার ব্লক এই আপনারা আমি কথা বলার আগে বা শেখানোর আগে আপনারা মাইন্ড বা নোট করে রাখবেন যে আমরা এই ক্লাসে দুটো জিনিস শিখব। এক হচ্ছে অর্ডার ব্লক, দুই হচ্ছে মিটিগেটেড ব্লক। ওকে, সো আমি এখন আপনাদের ইয়েতে যাই, শেখানোর পালায় যাই। দেখেন, মার্কেটে যখন একটা ট্রেন্ড কন্টিনিউ করে, ওকে, দেন এই যে পজিশনটা আসার পর কোনো একটা পজিশন থেকে কিন্তু মার্কেট রিভার্স করে। ওকে, মার্কেট রিভার্স করে। এখন আপনারা যদি জানেন যে মার্কেট কোন পজিশনগুলো থেকে রিভার্স করবে, আপনারা তো অলরেডি জানেন মার্কেটের টার্গেট বস করা। এখানে মার্কেট বস করবে, ব্রেক অফ স্ট্রাকচার করবে ট্রেন্ড কন্টিনিউয়ের ক্ষেত্রে। সো এখন আপনারা যদি জানেন কোন পজিশনগুলো থেকে মার্কেট রিভার্স করবে, তাহলে কিন্তু আপনারা জানেন যে আমাকে এই পজিশনগুলোতে আপসাইডের জন্য এন্ট্রি প্ল্যান করতে হবে। ওকে, সো এই দুইটা পজিশন হচ্ছে আমি যেটা আজকে ক্লাস নেব, ওই ক্লাসেই আমি আপনাদেরকে শেখাবো। দুইটা পজিশন থেকে মূলত মার্কেট কন্টিনিউ করে বা বস করতে যায়। এক হচ্ছে অর্ডার ব্লক থেকে, দুই হচ্ছে মিটিগেটেড ব্লক থেকে। ওকে, এখন মিটিগেটেড ব্লক কোনটা, অর্ডার ব্লক কোনটা, সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাই। মিটিগেটেড ব্লকটা অনেক ইজি, বাট অর্ডার ব্লকটা একটু কনফিউজিং, আপনারা বোঝার চেষ্টা করবেন। ওকে, দেখেন, মার্কেটে যখন এইখান থেকে কারেক্টিভে মার্কেট আসে, অর্ডার ব্লক ঠিক এই সুইং, এই যে লাস্ট সুইংটা আছে, এই সুইংয়ের এইখানে কোথাও না কোথাও একটা অর্ডার ব্লক থাকে, এই পজিশনে একটা অর্ডার ব্লক থাকে। ওকে, এখন কোথায় থাকে এই জিনিসটা আমি আপনাদেরকে শেখাচ্ছি, সমস্যা নেই। এখানে একটা অর্ডার ব্লক থাকে, মার্কেট যখন আসে তখন এই অর্ডার ব্লকে ট্যাপ করে দেন মার্কেট আপসাইডে মুভমেন্ট নেয়। ওকে, কেননা এত বড় একটা মুভমেন্ট নেওয়ার জন্য মার্কেটকে যথেষ্ট পরিমাণ পাওয়ার দরকার। এই পাওয়ারটা যেখান সেখান থেকে আসবে না, কোনো
এমন জায়গা লাগবে যেখান থেকে পর্যাপ্ত পাওয়ার নিয়ে মার্কেট আপসাইডে ট্রেন্ড কন্টিনিউ করবে। ওকে, একটা ট্রেন্ড কন্টিনিউ করা কিন্তু অত সহজ ব্যাপার না। একটা ট্রেন্ড কন্টিনিউ করার জন্য মার্কেটকে হিউজ পাওয়ার নিয়ে কন্টিনিউ করতে হয়। ওকে, সো আমরা জানলাম যে অর্ডার ব্লক, এইখানে কোথাও অর্ডার ব্লক একটা থাকে, ওই অর্ডার ব্লক থেকে মার্কেট ট্যাপ করে যায়। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড আরেকটা পজিশন থেকে যায়, সেটা হচ্ছে মিটিগেটেড ব্লক। মিটিগেটেড ব্লক কোথায় থাকে? ঠিক যে এখানে দেখতে পাচ্ছেন, এই প্রিভিয়াস যে বস করছে, এখানে যেটা বস করছে লাস্ট যে বস, এই বসের এখানে একটা মিটিগেটেড ব্লক থাকে, যেখানে মার্কেট আসার পর এই মিটিগেটেড ব্লক ট্যাপ করে চলে যায়। সো দুই টাইপভাবে মার্কেট যায়, এক এই মিটিগেটেড ব্লক থেকে যায়, দুই এই অর্ডার ব্লক থেকে মার্কেট যায়। এই দুই পজিশন থেকে মার্কেট ট্রেন্ড কন্টিনিউ করে, সেটা আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক। আমি আপ ট্রেন্ডের ক্ষেত্রে শেখাচ্ছি, আপনারা জাস্ট উল্টাই দেবেন, হ্যাঁ, ডাউন ট্রেন্ডে জাস্ট উল্টাই দেবেন, একই বিষয়। সো আমি রেঞ্জিং মার্কেটে কোনো কিছু শেখাচ্ছি না, আমি ওটিসি মার্কেটে কোনো কিছু শেখাচ্ছি না, কেননা যেটা আপনাদেরকে শেখা দরকার, আমি প্রপার প্রাইস অ্যাকশন শেখাচ্ছি। ওকে, আমি যেগুলো ক্লাস করাচ্ছি, আপনারা যারা বিগত অনেক দিন ধরে এই ট্রেডিংয়ে আসেন অ্যান্ড আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আপনারা বুঝতে পারতেছেন কতটা অ্যাডভান্স জিনিস। একটা মানুষকে সফল হতে গেলে কতটা অ্যাডভান্স টপিক জানতে হয়, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আপনার ভাইয়ের মাথায় এই জিনিসগুলো পুরো অথেন্টিকভাবে আছে, পুরো অথেন্টিক জিনিসটা আছে, কোনো ভেজাল জিনিস নেই, পুরো প্রাইস অ্যাকশন। আচ্ছা, এখন আমরা জানলাম দুইটা টাইপ, অ্যান্ড এখন আমরা জানবো ফার্স্ট জানবো অর্ডার ব্লক। অর্ডার ব্লক জানার জন্য আপনাদেরকে ফার্স্ট জানতে হবে এফভিজি জিনিসটা জানতে হবে, যেটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা বলে থাকি। ওকে, অ্যান্ড আমি ধরে নিলাম এটা একটা ট্রেন্ড, মার্কেট এখানে ট্রেন্ড কন্টিনিউ করতেছে। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। আপনার যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন টেলিগ্রামে, তাহলে আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, মার্কেট যখন ট্রেন্ড কন্টিনিউ করে, আচ্ছা আমি দাঁড়ান, ওয়েট, ওকে, এটা হাই অ্যান্ড এটা লো ধরেন আসতেছে, অ্যান্ড এটা একটা আপ ট্রেন্ড। ওকে, বুঝে নেবেন, এটা একটা আপ ট্রেন্ডে আমি শেখাচ্ছি, এটা আপনারা ধরে নেবেন যে এখানে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। ওকে, এখন এই পজিশনে অর্ডার ব্লক কোথায় থাকে, এই জিনিসটা বোঝার আগে আপনাদেরকে জানতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ যখন আপনারা জানবেন, তখন আপনাদের অর্ডার ব্লক বের করতে অনেক ইজি হবে। ওকে, এখন আমি এখানে কয়েকটা ক্যান্ডেল ড্র করতেছি, আপনারা বুঝবেন। এখান থেকে যখন মার্কেট রিভার্স করে, এখানে কোনো একটা অর্ডার ব্লক থেকে তো ট্যাপ করে মার্কেট এটা বস করছে। ওকে, সো এখন মার্কেট যখন আসবে, কোথায় অর্ডার ব্লক, কীভাবে আমরা অর্ডার ব্লক আইডেন্টিফিকেশন করব, এই জিনিসটা আমরা এখন জানবো। দেখেন, এখানে আমি যদি ক্যান্ডেল ড্র করি, এখানে অবশ্যই গ্রিন ক্যান্ডেল থাকবে, যেহেতু কোনো অর্ডার ব্লক থেকে মার্কেট রিভার্স করছে। সো এখানে গ্রিন ক্যান্ডেল, দেন গ্রিন ক্যান্ডেল, দেন গ্রিন ক্যান্ডেল। এখন এফভিজি কোনটা, ভ্যালিড এফভিজি কোনটা, একটা জিনিস মাইন্ডে রাখবেন, ভ্যালিড সুইং যদি না হয় তাহলে ভ্যালিড অর্ডার ব্লক কিন্তু হবে না। আমি গত ক্লাসে আমি আপনাদেরকে মার্কেট স্ট্রাকচারে প্রপারভাবে বুঝিয়ে দিয়েছি কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। ওকে, এখন ভ্যালিড অর্ডার ব্লক ছাড়া কখনোই, ভ্যালিড সুইং ছাড়া কখনোই অর্ডার ব্লক কারেক্ট হয় না। ওকে, এক মিনিট। ওকে, এখন দেখেন, আমাদের যখন মার্কেট এই কোনো একটা পজিশন থেকে যখন মার্কেট রিভার্স করে যায়, ওই পজিশনে আপনারা দেখবেন কোন তিনটা ক্যান্ডেলে এইখান থেকে যখন মার্কেট ওঠা শুরু হয়েছে আপসাইডে। ওকে, দাঁড়ান, একটু কল দিচ্ছে, ওয়েট।
ওকে, সরি, আসলে আমার মাইক্রোফোনটাও পড়ে পড়ে গেছিলো, কল রিসিভ করতে যাই, ফোনটা চার্জে দেওয়া আছে। ওকে, বাদ দেন। এখন দেখেন, মার্কেট যখন এখান থেকে আসে, যখন রিভার্স করতেছে, রিভার্স অবশ্যই রিভার্সের যে ফার্স্ট ক্যান্ডেলগুলো আছে, এই নিচ থেকে যখন ক্যান্ডেলগুলো তৈরি হওয়া শুরু হবে, নিচ থেকে আপনারা দেখবেন কোন তিনটা ক্যান্ডেলের মাঝখানে গ্যাপ আছে, কোন তিনটা ক্যান্ডেলের মাঝখানে গ্যাপ আছে। দেখেন এখানে কিন্তু গ্যাপ আছে। এইটাই হচ্ছে আমাদের এফভিজি, যেটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলে থাকি। এখন কোনটা ইনভ্যালিড? ওকে, এখন ইনভ্যালিডটা আমরা জানবো। ইনভ্যালিড ওইটাই। এখন দেখেন, অনেক সময় অর্ডার ব্লক আপনার এই মাঝখানে পাবেন, একদম নিচে পাবেন না। অনেক সময় শুরুর দিকেই পেয়ে যাবেন, অনেক সময় মাঝখানে পেয়ে যাবেন। এক কথায় আমি আপনাকে যেটা বোঝাচ্ছি, আপনারা নিচ থেকে যখন ক্যান্ডেল রিভার্স করবে, মার্কেট রিভার্স করার পর যখন ক্যান্ডেল স্টার্ট হবে তৈরি হওয়া, এই পজিশনে দেখবেন কোন তিনটা ক্যান্ডেল, এখানে রেড শুধু গ্রিন হইতে হবে, কোনো ম্যাটার করে না। এমনও হতে পারে যে, দাঁড়ান আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পর একটা রেড ক্যান্ডেল হওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল দেন এখানে যদি সাপোজ কোনো রেড ক্যান্ডেলও হয়, যদি হয়, তাও ম্যাটার করে না। আপনারা দেখবেন এই মাঝখানে গ্যাপ আছে কিনা, যদি গ্যাপ থাকে ওইটাই আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। রেড ক্যান্ডেল হোক, গ্রিন ক্যান্ডেল হোক, ডাজন্ট ম্যাটার। জাস্ট এই তিনটা ক্যান্ডেল দেখবেন নিচ থেকে, আমি আবারও বলতেছি, নিচ থেকে যখন মার্কেট উঠা শুরু হবে ওই পজিশনটাতে আপনারা দেখবেন। ওকে, এখন আশা করি ক্লিয়ার হয়েছেন। দাঁড়ান আমি আরও একটু ক্লিয়ার বুঝাই। দেখেন, মার্কেট কিন্তু স্টিল এই পজিশনে আছে, এখান থেকে মার্কেট রিভার্স করতেছে। এখন এই পজিশনে আপনি অর্ডার ব্লক আইডেন্টিফিকেশনটা কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে আমি আবার ড্র করে দেই, আমি আবারও বলতেছি, কোন ক্যান্ডেল রেড হোক গ্রিন হোক কোনো ম্যাটার করে না। আমি যদি তিনটা পরপর ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে তো আপনারা ইজিলি আইডেন্টিফিকেশন করতে পারতেছেন এই গ্যাপটাকে। যদি রেড ক্যান্ডেল হয় সেক্ষেত্রেও আমি আপনাদেরকে একটু ড্র করে দিই। এখানে একটা রেড ক্যান্ডেল হইল, দেন গ্রিন ক্যান্ডেল, দেন এগেইন যদি এখানে একটা রেড ক্যান্ডেল আসে, বাট এই মাঝখানে গ্যাপ থাকে, এটা কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এক কথা এখানে কি বোঝানো হয়েছে? গ্যাপ বোঝানো হয়েছে, একটা গ্যাপ বোঝানো হয়েছে। যদি গ্যাপ না থাকে, সে মার্কেটের মধ্যে কোনো প্রকার গ্যাপ নাই। দেখেন, গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটার উইক এখান পর্যন্ত, দেন গ্রিন ক্যান্ডেল হয়েছে, এরকম। দেখেন এই উইকটা লাগেনি, এরকম একটা উইক তৈরি করলো। দেখেন তো মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা। সো এটা আমাদের ইনভ্যালিড, এটা কোনো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ না। ওকে, সো ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা? যেটাতে আমরা গ্যাপ পাবো, তিনটা ক্যান্ডেলের মাঝখানে গ্যাপ পাবো, ওইটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন আশা করি বুঝতে পারছেন ফেয়ার ভ্যালু গ্যাপটা কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড, সেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই দিলাম। যদি মাঝখানে গ্যাপ থাকে ভ্যালিড, যদি গ্যাপ না থাকে তাহলে ইনভ্যালিড, ওটা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ না। আপনারা উপরে দেখবেন, উপরে এই পুরো পজিশনটাতেই দেখবেন কোথায় গ্যাপ পাচ্ছেন। যেখানে গ্যাপ পাবেন ওইখানেই, মানে ফার্স্ট এই পজিশনটাতে নিচে থেকে দেখবেন, নিচে থেকে উপর সাইডে যাবেন। ওকে, এই পজিশনটাকে নিচ থেকে উপর সাইড পর্যন্ত দেখবেন কোথায় এরকম গ্যাপ আছে, ফার্স্ট গ্যাপটা আছে,
গ্যাপ এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। ফার্স্ট গ্যাপটা কোথায় আছে এই জিনিসটা আপনারা আগে দেখবেন। দেখার পর আপনারা এখন অর্ডার ব্লক কোনটা আপনারা তো দেখলেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপ, সে ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা আইডেন্টিফিকেশন করে ফেললাম। সে আমি এখানে গ্রিন ক্যান্ডেলের একটা মেক করলাম, আমি একটা সিন তৈরি করতেছি, দাঁড়ান। দেখেন আমি এখানে একটা পজিশন তৈরি করলাম অ্যান্ড আমি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও পাইলাম। এখন অর্ডার ব্লক কোনটা? অর্ডার ব্লক হচ্ছে আমাদের এই ফার্স্ট ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক, এটা আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। যেটা যে অর্ডার ব্লক বা যে অর্ডার ব্লকটা ভ্যালিড, ওই অর্ডার ব্লকের সাথে অবশ্যই ভ্যালিড এফভিজি থাকবে। এফভিজি সহ যে অর্ডার ব্লকটা থাকবে এটা হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। মার্কেট এইখান থেকে আসার পর এই ক্যান্ডেলটাকে ট্যাপ করবে, এই ক্যান্ডেলটাকে ট্যাপ করার পর মার্কেট সোজা আপসাইডে চলে যাবে। বোঝাতে পারছি আপনাদেরকে? অর্ডার ব্লকটা বোঝাতে পারছি? এইটাই হচ্ছে অর্ডার ব্লক। তবে অবশ্যই মাইন্ডে রাখবেন, ক্যান্ডেল এখান থেকে এই পজিশনটাতে, এই পুরো পজিশনটার মধ্যে নিচ থেকে, আমি আবার বলতেছি নিচ থেকে আপনারা দেখবেন কোথায় গ্যাপ আছে, এরকম কোন তিনটা ক্যান্ডেলের মাঝখানে গ্যাপ আছে। এখন এমনও হতে পারে, এখানে আরও ক্যান্ডেল তৈরি করলো, এখানে আরেকটা সে রেড ক্যান্ডেল তৈরি করলো, আবার গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। হ্যাঁ, আমি কিন্তু এই পজিশনটার কথা বলতেছি, এই পজিশনটা, এইটার কথা বলতেছি না। ওকে, দেখেন এখন গ্যাপ তো আমরা এখানেও পাইলাম, তাহলে কি এটা এফভিজি না? অবশ্যই এফভিজি, এটা অবশ্যই এফভিজি, এটাও এফভিজি। কিন্তু যেটা আমাদেরকে একটা ট্রেন কন্টিনিউ করতে বা একটা অর্ডার ব্লক আইডেন্টিফিকেশন করতে পারবো, ওই ওই যে আপনার এফভিজি আছে, মানে এক কথায় অর্ডার ব্লক আইডেন্টিফিকেশনের জন্য আপনাদেরকে এফভিজি সহ ক্যান্ডেল লাগবে, এফভিজি সহ ক্যান্ডেল লাগবে। সো এফভিজি এখানেও আছে, নিচেও আছে, বাট আমরা নিব কোনটাকে? এই ফার্স্ট যেটা পাবো ওই ওই এফভিজিটা নিব। অ্যান্ড ওই এফভিজির যে ক্যান্ডেলটা হবে, এইটা ক্যান্ডেল আর এটা এফভিজি, এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এটা আমরা কি করব, মার্কেট যখন তৈরি হবে তখন আমরা এই অর্ডার ব্লকটা এভাবে ড্র করে রাখবো, ড্র করে বসে থাকবো। দেন মার্কেট যখন এখান থেকে আসে টাচ করবে এই পজিশনে, কোনো না কোনো একটা প্যাটার্ন পাবেন, অ্যাঙ্গেল ফিন হতে পারে, মর্নিং স্টার হতে পারে, যে কোনো একটা প্যাটার্ন তৈরি হবে, বা বায়ার্সের স্ট্রংনেস দেখবেন যে এখানে টাচ করার পরে বায়ার্স অনেক স্ট্রংভাবে আসলো। সো যখন এইখানে এইভাবে ড্র করে বসে থাকবেন, যখন মার্কেট আসবে এই জায়গা থেকে আপনারা আপসাইডের জন্য ট্রেড নেবেন এই বস পর্যন্ত। ওকে, অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, 4 থেকে 5টা বেশি ট্রেড প্লেস করবেন না, 4 থেকে 5টা সেফ থাকার ওয়ে হচ্ছে 4 থেকে 5টা। সো আশা করি অর্ডার ব্লকটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি। এইখানে যদি এই ক্যান্ডেলটার এভাবে মিটিগেট করে ফেলতো, অর্থাৎ ক্রস করে ফেলতো, তাহলে এটা আমাদের ভ্যালিড হইতো না। তখন আমাদের ভ্যালিড কোনটা হইতো? তখন আমাদের এই এফবিজিটা ভ্যালিড হইতো। ওকে, এক কথা যেইখানে আমরা নিচ থেকে যে তিনটা ক্যান্ডেলের মধ্যে গ্যাপ পাবো, ফার্স্ট ওই গ্যাপটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে ড্র করব। অ্যান্ড তার যে ফার্স্ট ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা আমরা অর্ডার ব্লক হিসেবে ড্র করব। ডাউন ট্রেন্ডও সেম, আমি ডাউন ট্রেন্ডে যাচ্ছি না, কারণ আমি জানি আপনারা যত ট্রেডিং করতে আসেন আপনারা অনেক অ্যাডভান্স মানুষ, আপনারা বুঝে নেবেন যে আপ সাইডে ভাই বোঝাইছে, ডাউন সাইডে কী হবে। ওকে, এতটুকু যদি না বুঝেন তাহলে বৃথা, সব কিছু বৃথা। ওকে, এখন আমরা অর্ডার ব্লক জানলাম, মার্কেট এই একটা পজিশনে আসে, ফার্স্ট পজিশনে আসে, মার্কেটে যায়। আরেকটা পজিশন আছে যে পজিশনটার মাধ্যমে মার্কেট আপসাইডে কন্টিনিউ করে, ওই জিনিসটা আমরা শিখবো এখন। মিটিগেটেড ব্লক, এটা খুবই ইজি। মিটিগেটেড ব্লকটা আমরা এখন শিখবো। মিটিগেটেড ব্লক কোনটা দেখেন। ওকে, আমরা ধরলাম এটা ট্রেন্ড। আচ্ছা, মিটিগেটেড ব্লক থাকে মূলত এই যে প্রিভিয়াস এইখানে যেই
বসটা করছে, অর্থাৎ এখানে তো এখনো বস হয়নি, এখানে বস এখনো হয়নি। ওকে, মার্কেট সে এখানে আছে। সো এর আগের এই বস হওয়ার আগের যে আপনার লাস্ট যে বসটা হয়েছে, ওকে, ব্রেক অফ স্ট্রাকচার যেটা হয়েছে, এইখানের আমরা মিটিগেটেড ব্লকটা ড্র করব। এইখানে একটা মিটিগেটেড ব্লক থাকে, অনেক সময় দেখবেন মার্কেট এইখানে আসেই এই পজিশনটা থেকে মার্কেট চলে গেছে আপসাইডে, এত নিচে আর আসে না। ওকে, এত নিচে আর আসে না। সো এইখানে এখন কিভাবে আইডেন্টিফিকেশন করব, এটাও খুব ইজি, খুব ইজি। কিভাবে, এইখানে এইখানে লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা হবে, গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পর দেন তো আপনার এখান থেকে ডাউনে আসা শুরু হবে মার্কেট, হ্যাঁ, ডাউনে আসা শুরু হবে। সো এখানে সব থেকে বড় এই রিভার্স পয়েন্টটাতে সব থেকে বড় যার উইক থাকবে, যদি উইক থাকে, যার সর্বোচ্চ উইক থাকবে, ওই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটা মিটিগেটেড ক্যান্ডেল বা মিটিগেটেড ব্লক। ওকে, আমরা যেই ক্যান্ডেলটার সব থেকে উইক বড়, ওই ক্যান্ডেলটার আমরা কি করব, ওই ক্যান্ডেলটা, তার আশেপাশে কোনো ক্যান্ডেল না, জাস্ট ওই ক্যান্ডেলটা আমরা এভাবে ড্র করে রাখবো। মাঝে মধ্যে আপনার 30-40% ক্ষেত্রে যদি উইক বড় হয়, যদি উইক এখানে খুব বেশি বড় হয়, তাহলে এই উইকটাই ট্যাপ করে মার্কেট চলে যায়। ওকে, এই ক্যান্ডেল পর্যন্ত আর আসে না, এই উইকটাকে ট্যাপ করে মার্কেট চলে যায়। সো আমরা কি জানলাম, এইখানে যতগুলো ক্যান্ডেলই হোক না কেন, যতগুলো এই পজিশনে ক্যান্ডেল হোক না কেন, রেড গ্রিন প্যাটার্ন ফলো করতে পারে, অনেক অনেক ক্যান্ডেল হইতে পারে, যতই হোক না কেন, আপনারা জাস্ট দেখবেন যেই ক্যান্ডেলের উইক সব থেকে বড়, যে ক্যান্ডেলের উইক সব থেকে বড়, ওই ক্যান্ডেলটা আপনারা রেক্ট্যাঙ্গেল ড্র করবেন, একটা বডিতে আরেকটা তার উইকে, এভাবে ড্র করে রাখে দিবেন। এখন মার্কেট এইখান থেকেও আপসাইডে যেতে পারে, এইখান থেকেও আপসাইডে যেতে পারে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন মিটিগেটেড ব্লক, অর্ডার ব্লক। ওকে, এখন আসি ট্রেডিং প্ল্যানটা আপনারা কীভাবে করবেন। দেখেন, আপনারা একটা জিনিস ট্রেডিংয়ে আসার আগে অবশ্যই সবার মুখে শুনে থাকবেন, ট্রেডিং করতে গেলে পর্যাপ্ত ধৈর্য লাগবে। তো ধৈর্য আপনাদেরকে অবশ্যই ধরতে হবে। এইখানে আপনারা ট্রেডিংয়ে পজিশন ফাইন্ড আউট কীভাবে করবেন, ওই জিনিসটা আমি এখন আপনাদেরকে বোঝাই। ওকে, সরি। আচ্ছা, এখন আসি আমাদের পজিশন ফাইন্ড আউটে। আমরা ধরে নিলাম এটা একটা আপ ট্রেন্ড চলতেছে, এটা মাঝখানে ড্র, এটা একটা ডাউন ট্রেন্ড চলতেছে। ওকে, এখন আপনার ধৈর্য ধরবেন কতটুকু পর্যন্ত, এই যে সেম ধরলাম মার্কেট এখানে আছে, প্রিভিয়াস বস যখন হয়ে যাবে, আপনারা অবশ্যই কখন ট্রেড করবেন, যখন মার্কেট এখানে আসার পর যখন রিভার্স করা শুরু হবে। ওকে, আসার পর যখন রিভার্স করা শুরু হবে, দেন আপনারা ট্রেড প্লেস করবেন ট্রেন্ডের সাথে আপসাইডে। ঠিক সেম, যখন মার্কেট যাওয়ার পর এইখানে ট্যাপ করার পর মার্কেট রিভার্স করবে, দেন আপনারা ট্রেন্ডের সাথে ডাউন ট্রেন্ডের সাথে যাবেন, এক্ষেত্রে আপনার উইনিং রেশিও অনেক বেশি বাড়ে যাবে। আমি আগেও বলেছি, আপনারা যখন কোনো একটা ক্যান্ডেলে ট্রেড করেন, আপনারা যখন আইডেন্টিফিকেশন করেন যে এই ক্যান্ডেলটা রেড বা গ্রিন হবে, আপনাদের 50% একুরেন্সি কিন্তু এমনিতেই চলে আসে। আপনারা যদি কোনো অ্যানালাইসিস বাদেও ট্রেড প্লেস করেন, তাও ওই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা থাকে বা রেড হওয়ার সম্ভাবনা থাকে, কেননা রেড গ্রিন ছাড়া আর কোনো কালার এখানে হবে না। সো আমরা যদি 50%-এর থেকে আর একটু অ্যানালাইসিস করি, দেন এই 10%
50%টাকে যদি আমরা 60 থেকে 65%-এ নিয়ে যাই আমাদের একুরেন্সি, তাহলেই মানে 15% ইনক্রিজ করি আমাদের নলেজ দিয়ে, তাহলেই আমরা এখানে ভালো কিছু করতে পারবো। ওকে, এখন আপনারা কীভাবে প্ল্যানিং করবেন এই জিনিসটা আমি আসি। আপনারা এইরকম একটা এই পজিশনটা খুঁজবেন, ওকে, যেখানে প্রিভিয়াস বস হয়ে গেছে। দেন আপনার মার্কেটে আসার পর এখানে মিটিগেটেড ব্লক ড্র করে রাখবেন, এখানে অর্ডার ব্লক ড্র করে রাখবেন। যদি আপ ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ডটাও সেম, এখানে মিটিগেটেড ব্লক ড্র করে রাখবেন, অর্ডার ব্লক ড্র করে রাখবেন। ড্র করে রাখার পর আপনারা চুপচাপ বসে থাকবেন। দেন মার্কেট যখন এখান থেকে আসে রিভার্স করবে, এইখান থেকে আসার পর যদি মার্কেট আপসাইডের মুভমেন্ট নেয়, তাহলে আপনারা এইখান থেকে আপসাইডের জন্য এতটুকু এরিয়ার মধ্যে 4 থেকে 5টা ট্রেড ইজিলি করে নেবেন। 4 থেকে 5টা ট্রেড করে নেবেন। আপনাদের মার্কেট যদি এইখান থেকে আসার পর এইখান থেকে ট্যাপ করে মার্কেট রিভার্স করা শুরু করে, তাহলে আপনারা এইখান থেকে এতটুকু এরিয়ার মধ্যে আপনারা 4 থেকে 5টা ট্রেড করে নেবেন। ঠিক সেম ডাউন ট্রেন্ডটাও যখন মার্কেট এইখান থেকে ট্যাপ করে নিচে আসবে, এইটুক এরিয়ার মধ্যে 4 থেকে 5টা ট্রেড করে নেবেন। যদি এই অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট নিচে আসে, দেন এখান থেকে 4 থেকে 5টা ট্রেড প্লেস করে নেবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমি যে জিনিসগুলো শেখালাম আপনারা জাস্ট ভাই মার্কেটে যান। আমি প্রিভিয়াস ক্লাসে মানে আগের ক্লাসে আমি আপনাদেরকে স্ট্রাকচার বুঝেছি না, ভ্যালু সুইং সব নিয়ে। এখন জাস্ট এই ভিডিওটা দেখার পর এই জিনিসগুলো নিয়ে খালি মার্কেটে যান, আপনাদের মার্কেট সম্পর্কে ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে। আমি যে জিনিসগুলো আমি আপনাদেরকে দিয়েছি, ওকে, মার্কেট সম্পর্কে ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আজকের ক্লাসটা এখান পর্যন্ত ছিল। কে কতটুকু শিখতে পারলেন অবশ্যই আমাকে জানাবেন। আপনারা আমাকে কোনো প্রকার মানে যদি কনফিউশন হয় বা শিখেননি এই জিনিসগুলো আপনারা আমাকে টেলিগ্রামে জানান না, এটা আমাকে খুব খারাপ লাগে। কারণ আমি আপনাদের জন্য দেখেন কষ্ট করে ভিডিও করতেছি। আমি বর্তমানে আছি বাইরে, ওকে, বাইরে আছে, ওইখান থেকেই ভিডিও করতেছি। এখানে ফ্যান চলতেছে, ফ্যানের আমার স্পিকারের সামনে, স্পিকার তো না, মাইক্রোফোনের সামনে আমি একটা হাত ফাঁকা ধরে আছি, যাতে এই ফ্যানের বাতাসটা আপনাদেরকে না শুনতে হয়। এত কষ্ট করতেছি, সো আপনারা অবশ্যই জানাবেন যে কি কতটুকু শিখতে পারতেছেন। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।